পেয়ে গেলা, এবার আমাদেরকে কার হাতে তুলে দিবা? আরে তোমরা তো টেনশন করো না তো, আমি তো আছি। আমি এতবার করে তোমাকে ফোন করি, তুমি আমার ফোনটা তোলো না কেন? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভীষণ ব্যস্ত থাকি সোনা। আর এসএমএসটা, আমি যে তোমাকে এতবার করে এসএমএস করি, কই রিপ্লাই তো দাও না। সত্যি আমার খুব গর্ব হয় জানো, যে তোমরা সবাই আমাকে এত ভালোবাসো। চলো না জান, ভাইয়ের সাথে সাথে আমরা বিয়েটা সেরে ফেলি। ওয়াও, এই তো দেখছি স্বর্গের অপ্সরা, এখানে। বাবা, আজকে তাহলে আমাকে অপসরা লাগছে। শরত কি করে? কি রে, এত লেট কেনে? এইখানে আয়। হ্যাঁ হ্যাঁ আসি। মেয়েটা কত সুন্দর দেখতে। বলছি তোমরা যা চাও তাই দেবো, কিন্তু আমার 11 নম্বরটা সিলেক্ট করে দিতে হবে। কি? ওই মেয়েটা? ওকে জানো? ও হচ্ছে পল্লবীর মামার মেয়ে, বিদেশে পড়াশোনা করে। হ্যাঁ, পল্লবীর মামা তো বোন, তাহলে আর তোমাদেরকে দরকার নাই। কি করে? বলছি আমার একটা কাজ করে দিতে হবে। কি বলবো তাড়াতাড়ি বলো। তোমার পাশে বসে আছে, তোমার ওই বোনের সাথে আমার প্রেম লাগিয়ে দিতে হবে। কি হইলো? ও কিছু না, তুমি এখান থেকে যাবো। তুমি যদি এই কাজটা না করে দাও, তাহলে তোমার আমার ব্যাপারে ভাইকে সব বলে দেবো। তুমি কি পাগল? তুমি একটু সাইডে আসো, তোমার সাথে আরো কথা আছে। তোমরা একটু বসো, আমি আসছি। তুমি কাজটা করে দিবা কিনা তাই বলো। না আমি পারবো না। তুমি জানো ওকে, ওর বাপ পুলিশ অফিসার, ও বিদেশে পড়াশোনা করে। আর তাছাড়া তোমার মতো নোংরা ছেলের সাথে আমার বোনকে তুলে দিতে পারবো না। আর আমার বোন এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। তুমি শুধু একবার পরিচয় করে দাও, তারপরে ও পছন্দ করে কি করে না আমি দেখি নেবো। আমি পারবো না। পারবে না তো? ভাই কিরে, তুই এখানে কি করছিস? দুলা ভাই ওখানে একা বসে আছে। ও কিছু না, এদের এটা আমার দেওর। আরে দেখো, এটা আমার মামাতো বোন। ও তাই? ঠিক আছে, তোরা একটু কথা বল, আমি আসছি। তুমি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই তোমাদের মতো ছেলেদের না, এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। চেনা নাই জানা নাই হুট করে সেখানে বলে আই লাভ ইউ। দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। দিদি দিদি, তুমি বললে না আমাদের গ্রামটা ঘুরে দেখবো, চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। ও হ্যাঁ, জানে আমি 7 দিনের জন্য গ্রামে এসেছি। আমার গ্রামটা ঘুরে দেখার ভীষণ শখ, কিন্তু কাউকে সাথে পাচ্ছি না। তাই নাকি? আমি আপনাকে গ্রামটা ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এই 7টা দিন না হয় আমি আপনাকেই দিলাম। আর আমিও আপনাকে বলে রাখলাম, এই 7 দিনের ভিতরে আপনিও আমাকে আই লাভ ইউ বলবেন। তাই নিজের প্রতি এত কনফিডেন্স? ঠিক আছে, দেখা যাবে। আর যদি না হয়? তাহলে আপনি যা বলবেন তাই শুনবো। আচ্ছা ঠিক আছে। রিয়াজ খুব ভালো ছেলে, তাই না?
হ্যাঁ খুব ভালো ছেলে, দেখিস আবার ওর প্রেমে পড়ে যাসনি। কেনে? ও তুই বুঝবি নি। তাহলে কালকে 7 দিন হয়ে যাচ্ছে, আই লাভ ইউ বলছো তো? মানে? কেন, আমাদের কথা ছিল যে। হ্যাঁ ছিল, কিন্তু তোমার প্রতি তো আমার কোনো ফিলিংসই নেই। ও তাই? হ্যাঁ। তুমি জানো আমি তোমার জন্য নিজেকে কতটা চেঞ্জ করেছি? আমার জন্য কি জানি না, কিন্তু বুবু বলছিল তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তবে কাল আমার ফ্লাইট আছে, কাল আমি চলে যাচ্ছি। কিন্তু একটা সত্যি কথা কি জানো, তুমি কিন্তু আমার মনের মতো ছেলে না, যাকে আমি চাই। ও ঠিক আছে, আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। চলো। আজ ওকে এত মিস করছি কেন? তাহলে কি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেলাম? না, কোথাও একটা ভুল হচ্ছে। ও খারাপ ছেলে হতে পারে না। একটা মেয়ের জীবনে এমনই একটা ছেলের প্রয়োজন। আমি ওকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। ওকে একটা ফোন করে দেখি। না থাক, কালকে একবার সামনাসামনিই বলবো।